হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ক্লাস 9-এ যারা পড়ছো তোমাদের হচ্ছে জীবন বিজ্ঞান হচ্ছে পরীক্ষা প্রস্তুতি, প্রশ্ন এবং উত্তর। তোমরা জানো এর আগের ভিডিওতে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করেছি। প্রথম ইউনিট টেস্টে যে সিলেবাসটি রয়েছে জীবন ও তার বৈচিত্র্যের মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাকে দেখে রাখতে হবে, অর্থাৎ এই সব বিষয়ের উপর আমাকে প্রশ্ন উত্তর অবশ্যই পড়তে হবে। আমি পয়েন্টগুলো একবার তোমাদের বলে দিচ্ছি, অর্থাৎ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। দেখো, এই চ্যাপ্টারের উপর তোমাকে যেটা ভালো করে পড়তে হবে, জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য পড়তে হবে, জীব বৈচিত্র্যের উৎস পড়তে হবে, জীববিদ্যা কী, জীববিদ্যার বিভিন্ন শাখাগুলি কী রয়েছে, জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমিটা রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। এটা ভালো করে এই অংশটাকে পড়তে হবে। এর উপরে আমি নোট দেবো তোমাদের, ঠিক আছে? তাহলে হচ্ছে জীবের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, ভালো করে পড়তে হবে। উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস, প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস এবং আরও ইম্পর্টেন্ট যেসব প্রশ্নোত্তরগুলো রয়েছে সবই তোমাদের আমি করাবো, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো তুমি অবশ্যই টুকে রাখতে পারো। তাহলে চলো আমরা এবার প্রশ্ন উত্তর যাব। জীবন ও তার বৈচিত্র্যের মধ্যে যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমাদের পরীক্ষায় আসার মতো, সেগুলো আমরা একে একে দেখে নেব এবং চ্যাপ্টার ওয়াইজ এভাবেই তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দেবো একদম বিনামূল্যে। এর জন্য অবশ্যই তোমাকে কী করতে হবে, ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে এবং তোমাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি পরপর কন্টিনিউ ক্লাসগুলি পেয়ে যাবে এবং সুন্দর এখান থেকে তুমি একটা ভালো প্রস্তুতি নিতে হবে তোমার পরীক্ষার জন্য। এই চ্যাপ্টারের উপর যেসব প্রশ্ন আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি সেটা হচ্ছে 2 এবং 1 নম্বরের যেসব প্রশ্নগুলো হয় পরীক্ষা হলে সেই সব প্রশ্ন, ঠিক আছে? 1 এবং 2 নম্বর মার্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাকে 5 নম্বরের যে প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দিব, ঠিক আছে? জীবন ও তার বৈচিত্র্য এটা লিখে তোমরা অবশ্যই এগুলো নোট করতে থাকবে। একদম মানে পেজ ধরে ধরে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি তোমাদের কিন্তু করাবো, ঠিক আছে? তুমি যেভাবে প্রাইভেট টিউশন পড়ো ঠিক সেমভাবেই তুমি এখানে নোটগুলো পেয়ে যাবে। এর জন্য ভালো করে তোমাকে এগুলো নোট করে পড়তে হবে। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে এই চ্যাপ্টারের উপর, জীবন কাকে বলে? বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলা হয় বা জীবন বলে। 2 নম্বর প্রশ্নটি দেখব, জীবের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী রয়েছে? জীবের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো জনন, বিপাক, উত্তেজিতা, পুষ্টি ও বৃদ্ধি, ছন্দবদ্ধতা, চলন গমনের উপর প্রশ্ন হয়, এটা আমরা আলাদা করে পড়ব, পরিব্যক্তি, অভিযোজন, শ্বসন, রেচন, জীবনচক্র। এই যে বৈশিষ্ট্যগুলো আছে না, এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু প্রশ্ন রয়েছে, ঠিক আছে? সেগুলো আমরা ধীরে ধীরে করব। 3 নম্বর প্রশ্নটি দেখব, বৃদ্ধি কাকে বলে? প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত জীবদেহের আকৃতি, আয়তন ও শুষ্ক ওজনের অপরিবর্তনীয় ক্রম বিন্যাসকে বলা হচ্ছে বৃদ্ধি। 4 নম্বর প্রশ্ন দেখব, চলন ও গমন কাকে বলে? যেটা আমি মাত্রই তোমাদের বললাম, চলন গমন কাকে বলে বা চলন গমনের মধ্যে পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে চলন। জীবের নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হচ্ছে চলন। অর্থাৎ তুমি যেখান থেকে বসে এই আমার ক্লাসটি দেখছো বা ভিডিওটি দেখছো, এখান থেকে তুমি তোমার যে হাত পাগুলো নাড়াচ্ছ এক জায়গায় স্থির থেকে, সেটাকেই বলা হচ্ছে চলন, ঠিক আছে? জীব একটি নির্দিষ্ট জায়গা থেকে তাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে, হাত পা ধরো বা বিভিন্ন শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি, সেগুলো যে সঞ্চালন করছে বা নাড়াচাড়া করছে বলতে পারো, সেগুলিকে বলা হচ্ছে, মানে সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে কি চলন। চলন উদ্ভিদ ও প্রাণীর উভয় দেহেই দেখা যায়। উদ্ভিদ এবং প্রাণীর উভয় দেহেই কি চলন দেখা যায়। এরপরে আমরা দেখব হচ্ছে গমন কাকে বলে? জীব স্বেচ্ছায় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকে বলা হচ্ছে গমন। অর্থাৎ তুমি যেখানে ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে তুমি এক জায়গায় যেখানে আছো সেখান থেকে উঠে অন্য কোনো জায়গায় চলে যাবে, ঠিক আছে? এটাই হলো তোমার গমন। অর্থাৎ গমন হচ্ছে কি জীবদেহের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, অর্থাৎ সমস্ত দেহের পরিবর্তন হয়, মানে যে জায়গাটায় আছো বা যে জায়গাটায় যে থাকে সেখান থেকে আরেক জায়গায় চলে যাওয়াটাই হচ্ছে গমন। আর চলন হচ্ছে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হচ্ছে চলন। আশা করি চলন এবং গমন ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে চলন হচ্ছে কি জীবের নির্দিষ্ট জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে এবং গমন হচ্ছে জীব তার স্বেচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এটা হচ্ছে গমন। আশা করি বুঝতে পেরেছো এবং পার্থক্য আসলে তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই চ্যাপ্টারের উপর আজকে হচ্ছে প্রথম ক্লাসটাকে বড় করছি না। তোমার কেমন লাগলো ক্লাসটা বা এইভাবে নোট দিলে তুমি কতটা উপকৃত হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের উপর যেসব ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলি আছে সেগুলো আমরা পরপর দেখতে থাকবো। চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসগুলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণে সকলে ভালো থেকো।